কিছুদিন আগে চলে গেছিলাম সন্টার গ্রামের বাড়ি। সন্টার এটা প্রথমবার গ্রামের বাড়ি যাওয়া, আর সন্টার মতন সন্টার সাথে আমারও প্রথমবারের মতনই যাওয়া। নমস্কার বন্ধুরা, মিষ্টির ঘরকন্যায় সকলকে স্বাগত। এখানকার বাড়িগুলো বেশ উঁচু জায়গায় তৈরি, আর সেখানে উঠতে এই ধরনের সিঁড়ি আছে। আসলে এখানে প্রায় প্রতি বছরই বন্যা পরিস্থিতি তৈরি হয়, তাই বাড়িগুলো একটু উঁচু জায়গায় তৈরি করা হয়। আর এই হচ্ছে সন্টার গ্রামের বাড়ি। মাটির বাড়ি, বাঁশের ছিটে বেড়া দিয়ে তৈরি দরজা জানালা। আর এই হলো শেষদির ঘর। শেষদি এখন ঘর গুছাচ্ছে সন্টা এখানে শোবে বলে। চারিদিকে গাছপালা থাকার জন্য এবং মাটির বাড়ি হওয়ার কারণে ঘরগুলো কিন্তু বেশ ঠান্ডা ছিল। এই মাটির বাড়ির মধ্যে অনেকগুলো ছোট ছোট রুম রয়েছে। একটা যেমন শেষদির, একটা সন্টার শ্যানদির, একটা সন্টার ঠাম্মি এবং বাকিদেরও রুম রয়েছে। এই রুমটায় সন্টার দাদু ঠাকুমা থাকতো, আর এর উল্টো দিকে রয়েছে রান্নাঘর আর উনুন। এইখানে সন্টার ঠাকুমা রান্না করতো। এখন অবশ্য ব্যবহার করা হয় না, তাই এমনিই রয়ে গেছে। আমরা যখন থাকতাম এই পিছন দিকে আর একটা দরজা আছে বাইরে যাওয়ার জন্য। তোকে নমো করতে হবে নি, চলে। কিছু সময় পর আমরা বেরিয়ে পড়লাম গ্রামটা ঘুরে দেখার জন্য। চারিদিকে গাছপালায় ভর্তি, মাঠ, পুকুর, ডোবা, সরু রাস্তা, আর গাছের ছায়া দিয়ে যেতে কিন্তু ভালো লাগছিল। এই হলো গ্রামের স্কুল। এখানে গ্রামের বাচ্চারা পড়াশোনা করে, আর স্কুলের সামনে রয়েছে বিশাল বড় একটা মাঠ। আর মাঠে ওই যে দুটো পাশাপাশি গাছ, ওখানে গাজনের সময় ঝাঁপ হয়, আর এই মাঠে মেলা বসে। কিছুক্ষণ পরে সন্তান দাঁড়িয়ে গেল চুপচাপ। আমরা প্রথমে বুঝতে পারিনি, তারপরেই মাঠে দে দৌড় আর কাদায় ঝাঁপ। যাও যাও, নিয়ে এসো, নিয়ে। ইস, চলে চলে, কাদা মেখেছিস। দেখি দেখি, পিছনে দেখি, পিছনটা কাদা মাখিছে। এ বাবা, প্যান্টটা শেষ। হাতটা দেখি দেখি, হাতটা সামনে। এ বাবা, কি কাদা মেখেছে জুতোয়। চ ঘরে চ। সারাটা দিন সন্টার গ্রামের বাড়িতে থেকে সবার সাথে দেখা করে, কথা বলে, গ্রাম ঘুরে, অনেক স্মৃতি নিয়ে আমরা বিকেল বিকেল চললাম আমাদের বাড়ির পথে।